রাজা হরিশ্চন্দ্র ছিলেন সত্য ও ধর্মপরায়ণতার প্রতীক। অযোধ্যার রাজা হরিবীজের পুত্র হরিশ্চন্দ্র তার পিতার মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। তিনি প্রজাদের পুত্রসম পোষণ করতেন এবং তার সৎ স্বভাবের জন্য পরিচিত ছিলেন। হরিশ্চন্দ্র সোমদত্ত রাজকন্যা শৈব্যাকে বিবাহ করেন এবং তাদের এক পুত্র রুহিদাস জন্মগ্রহণ করে। একদিন স্বর্গলোকে ইন্দ্রের সভায় নৃত্যরত পঞ্চকন্যা তালভঙ্গ করলে ইন্দ্র রুষ্ট হয়ে তাদের বিশ্বামিত্রের তপবনে বন্দী থাকার অভিশাপ দেন। তিনি জানান হরিশ্চন্দ্রের স্পর্শে তাদের মুক্তি হবে। কিছুদিন পর হরিশ্চন্দ্র শিকার করতে গিয়ে সেই তপবনে প্রবেশ করেন। সেখানে পঞ্চকন্যার কান্না শুনে তাদের স্পর্শ করেন এবং তারা অভিশাপমুক্ত হন। এ ঘটনার পর বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের সত্যপরায়ণতা পরীক্ষা করতে চান। তিনি হরিশ্চন্দ্রের কাছে রাজ্য দানের দাবি করেন। সত্যের প্রতিজ্ঞা অনুযায়ী হরিশ্চন্দ্র রাজ্য দান করেন। এরপর মুনি রাজা থেকে দক্ষিণা চান। নিজের সমস্ত ধনসম্পদ দিয়েও রাজা দক্ষিণা পূরণ করতে না পেরে স্ত্রী শৈব্যা ও পুত্র রুহিদাসকে বিক্রি করেন। পরে নিজেও একটি হাড়ির কাছে দাসত্ব গ্রহণ করেন। শৈব্যাকে এক ব্রাহ্মণ দাসী হিসেবে ক্রয় করেন এবং রুহিদাস মায়ের সঙ্গে ব্রাহ্মণের ঘরে বাস করতে থাকে। অন্যদিকে হরিশ্চন্দ্র মরা পোড়ানোর কাজে নিয়োজিত হন। একদিন রুহিদাস ফুল তুলতে গিয়ে সাপের দংশনে মারা যায়। শৈব্যা পুত্রের মৃতদেহ নিয়ে বারাণসীর ঘাটে এলে হরিশ্চন্দ্র তাকে চিনতে পারেননি। কিন্তু শৈব্যার আর্তনাদে রাজা নিজের স্ত্রী ও পুত্রকে চিনে ফেলেন। এ সময় ধর্মরাজ প্রহয়ে রুহিদাসকে জীবিত করেন এবং হরিশ্চন্দ্রকে তার রাজ্য ফিরিয়ে দেন। বিশ্বামিত্র তখন রাজাকে রাজ্য শাসনে ফিরে যাওয়ার নির্দেশ দেন। রাজা হরিশ্চন্দ্র স্ত্রী ও পুত্রসহ অযোধ্যায় ফিরে যান এবং ন্যায় ও ধর্মে শাসন করতে থাকেন। এই কাহিনীর মধ্য দিয়ে সত্য, ত্যাগ ও ধর্মের মহত্বের একটি চিরন্তন বার্তা পাওয়া যায়।